যুদ্ধ এখন আর শুধুমাত্র সীমান্তে কিংবা আকাশ মাটিতে লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। আধুনিক সংঘাতের সবচেয়ে বড় অস্ত্রগুলোর একটি হয়ে উঠেছে তথ্য। আর সেই তথ্য সংগ্রহে এবার ব্যবহার করা হচ্ছে এমন সব ডিভাইস যেগুলো সাধারণ মানুষের চোখে হয়তো শুধুই নিরাপত্তার জন্য ব্যবহৃত একটি ক্যামেরা, কিন্তু গোয়েন্দা সংস্থাগুলোর দাবি ইন্টারনেটের সঙ্গে যুক্ত এই ক্যামেরাগুলোই এখন পরিণত হচ্ছে রাষ্ট্রীয় গুপ্তচর বৃত্তির নতুন হাতিয়ারে। নেদারল্যান্ডসের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সার্ভিস এবং ডিফেন্স ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সার্ভিসের যৌথ এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার রাষ্ট্রীয় সমর্থিত হ্যাকাররা নেদারল্যান্ডস সহ ইউরোপীয় ইউনিয়ন এবং নেটোভুক্ত দেশগুলো এবং ইউক্রেনের ইন্টারনেট সংযুক্ত ক্যামেরায় প্রবেশের চেষ্টা করেছে। তাদের লক্ষ্য শুধু নজরদারি নয়, বরং এসব ক্যামেরার মাধ্যমে সামরিক যান চলাচলের পথ, ইউক্রেনে অস্ত্র সরবরাহের রুট এবং ইউক্রেনীয় সেনাদের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করা। অবশ্য হ্যাক করা ক্যামেরার মাধ্যমে নজরদারির নতুন কোনো কৌশল নয়। অতীতেও বিভিন্ন রাষ্ট্রীয় এবং রাষ্ট্র সমর্থিত হ্যাকার গোষ্ঠী ইন্টারনেট সংযুক্ত ডিভাইসকে ব্যবহার করেছে গোয়েন্দা কার্যক্রমে, কিন্তু এবার যে বিষয়টি পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলেছে তা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার। একাধিক ক্যামেরার আলাদা আলাদা ফুটেজ একত্র করে এআই এখন তৈরি করতে পারে একটি বড় চিত্র, কোন পথ দিয়ে সামরিক সরঞ্জাম যাচ্ছে, কোথায় সেনা তৎপরতা বাড়ছে কিংবা কোন স্থানে কি ধরনের কার্যক্রম চলছে। অর্থাৎ একটি সাধারণ জায়গায় থাকা ক্যামেরাও হয়ে উঠতে পারে বড় কোনো সামরিক গোয়েন্দা অভিযানের অংশ। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সেন্সিসের তথ্য অনুযায়ী নেদারল্যান্ডসে ইন্টারনেটের মাধ্যমে সরাসরি অ্যাক্সেসযোগ্য ক্যামেরার সংখ্যা ৪৫,০০০-এর বেশি। এর মধ্যে প্রায় ২,০০০ ডিভাইস বা সংশ্লিষ্ট হোস্টে এমন দুর্বলতা শনাক্ত হয়েছে যেগুলো ব্যবহার করে হ্যাকাররা আক্রমণ চালাতে পারে। আর শুধু নেদারল্যান্ডস নয়, ইউরোপীয় ইউনিয়ন এবং নেটোভুক্ত দেশগুলো আর ইউক্রেন মিলিয়ে ৮৭,০০০-এর বেশি ইন্টারনেট সংযুক্ত ক্যামেরা সম্ভাব্য ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের মতে এই সংখ্যা প্রকৃত ঝুঁকির চেয়েও কম হতে পারে, কারণ সব দুর্বল ডিভাইস শনাক্ত করা সম্ভব হয় না। এ ধরনের নজরদারি যে শুধু তথ্য সংগ্রহেই সীমাবদ্ধ নয়, বরং সরাসরি সামরিক অভিযানের পথ তৈরি করে দিতে পারে, তার উদাহরণ দেখা গেছে মধ্যপ্রাচ্যেও। ইরান ইসরায়েল সংঘাত ঘিরে বিভিন্ন প্রতিবেদনের দাবি করা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দারা তেহরানের ট্রাফিক এবং নজরদারি ক্যামেরা নেটওয়ার্কে প্রবেশ করে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শীর্ষ কর্মকর্তাদের গতিবিধি পর্যবেক্ষণ করেছিল। এসব ক্যামেরার ফুটেজ, মোবাইল নেটওয়ার্ক এবং অন্যান্য গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ইরানি নেতৃত্বের চলাচলের ধরন সম্পর্কে ধারণাও তৈরি করা হয়। পরে সেই তথ্য ব্যবহার করেই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো সম্ভব হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, একটি ক্যামেরা থেকে পাওয়া তথ্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে অনেক সময় বড় কোনো সামরিক স্থাপনায় প্রবেশের প্রয়োজন হয় না। একটি কারখানার গেট, বিদ্যুৎ কেন্দ্রের প্রবেশপথ কিংবা কোনো গুরুত্বপূর্ণ স্থাপনার বাইরের একটি ক্যামেরাই জানিয়ে দিতে পারে কর্মীদের আসা যাওয়া, পণ্য পরিবহনের সময়সূচি কিংবা নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা। অর্থাৎ সাইবার হামলার লক্ষ্য সবসময় কম্পিউটার নেটওয়ার্ক নয়, কখনো কখনো একটি ছোট ডিভাইসও হয়ে উঠতে পারে কৌশলগত তথ্যের উৎস। এই পরিস্থিতিতে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শ, ইন্টারনেট সংযুক্ত ক্যামেরার সফটওয়্যার নিয়মিত হালনাগাদ করা, শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করা এবং প্রয়োজন ছাড়া ক্যামেরাকে সরাসরি ইন্টারনেটে উন্মুক্ত না রাখা। কারণ আধুনিক যুদ্ধের বাস্তবতা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিপক্ষের নজরদারি ঠেকাতে শুধু সীমান্ত রক্ষা করলেই হয় না, রক্ষা করতে হয় প্রতিটি সংযুক্ত ডিভাইসকেও। কারণ ভবিষ্যতের সংঘাতের সবচেয়ে বড় তথ্য হয়তো আসবে কোনো স্যাটেলাইট থেকে নয়, বরং একটি অরক্ষিত ক্যামেরা থেকে।